সোনা আর কাঁসা পিতল এই জিনিসগুলোর দাম কিন্তু দিন দিন খালি উঠেই আছে, কমার কোনো সিন নেই। মানে আমরা যখন ছোট ছিলাম ঠাকমা দিদুনদের আমলে যে বাসন যে সোনা সেগুলো যে কতটা মূল্যবান এখনকার দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি। যেমন আমাদের বাড়িতে কিছু পুরোনো বাসন আছে, খুব সুন্দর খুব ভারী কিন্তু এখন থেকে, কিন্তু কালারটা একটু ডিসকালারেশন হয়ে গেছে থাকতে থাকতে, যেটা হয় আর কি। কিন্তু সেগুলোর দাম কত কম ছিল। আর দিনে দিনে কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না, কিন্তু ওই নতুন যুগের সাথে তাল মেলানোর জন্য কিছু কিনতেই হয়। কালকে গেছিলাম গ্যাস ওভেন কেনার জন্য, তা গিয়ে একটা দুটো বাসন দেখতে দেখতে বেশ অনেকগুলো বাসন পছন্দ হয়েছে, তাই এখানে আমি একের পর এক বাসন নিয়েই গেছি। আর এটাই হচ্ছে তোমার বয়সের পরিবর্তন। একটা সময় ছিল শুধু ড্রেস সাজার জিনিস এগুলোই ভালো লাগতো, কিন্তু ওই যে বড় হওয়ার সাথে সাথে ভালো লাগাগুলো এসে দাঁড়িয়েছে। রুম ডেকোরেশনের জিনিস, বাসনপত্র, পুজোর জিনিস আমার যে এত ভালো লাগে কিনতে। এখানে প্রদীপ নিয়েছি, পুষ্পপাত্র নিয়েছি, পুজোর গামলা নিয়েছি, তামার পাত্র নিয়েছি। আর তামার জিনিসের প্রচণ্ড দাম, মানে পিতলের জিনিসেরও প্রচণ্ড দাম। আর পিতলের জিনিস রাখাটাও খুব ডিফিকাল্ট। আর এখানে একটা থালা বাটি আর গ্লাসের সেট নিয়েছে মা, ভাইয়ের জন্মদিনে খেতে দেবে বলে। আমাদের একটা আছে কিন্তু ছোট সাইজের, এরকম বড় থালা আর বড় বাটিগুলো ছিল না, তাই নিয়ে নিলাম। কেমন হচ্ছে জানিও, চলো টাটা বাই।